পুরাটা যদি রিডিং করে ভাবে পুরাটাই ইম্পর্টেন্ট, কোনো কিছু বাদ দিতে পারে না। আর ডেইলি এক্সামে ভালো করতে হলে ফার্স্ট অফ অল তোমাকে ক্লাসে মনোযোগী হইতে হবে। তুমি যদি অনলাইনে করো, অনলাইনে ক্লাসটা মনোযোগ দিয়ে করো। তুমি যদি অফলাইনে কোনো জায়গায় কোচিং করো, সেই ক্লাসটাকে মনোযোগ দিয়ে করো। এই জায়গাটাতে ম্যাক্সিমাম স্টুডেন্টকে ল্যাকনেস দেখছি। তুমি একবার পরে যে প্রোডাক্টিভিটি পাবা, তুমি যদি রিভিশন দিয়ে সেকেন্ড টাইম বা থার্ড টাইম পড়তে পারো, তার প্রোডাক্টিভিটি কিন্তু আরো অনেক গুণে বেড়ে যাবে। সেলফ স্টাডি ইজ মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইন অ্যাডমিশন। আর লাস্ট যে জিনিসটা, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট করে না, যেইটা করার কারণে আমার নিজের ডিএমসিতে আসছিল, সেইটা হচ্ছে ভাইয়া, তোমরা জানো মেডিকেলের টপিক রিপিট হয় কিন্তু কোশ্চেনটা রিপিট হয় না। তাকানো লাইনগুলোর বাইরেও তোমার কাছে মনে হবে কিছু লাইন আছে যেগুলো হয়তো ইম্পর্টেন্ট, এখান থেকে মেডিকেলের কোশ্চেন আসতে পারে। তুমি বুঝতে পারতেছো ভবিষ্যতে পড়ার সময় এই জায়গা থেকে আমি কোশ্চেন ভুল করছি। তুমি যখন একবার ভুল করবা আর ওই জিনিসটা তোমার বই লেখা থাকবে যে আমি এই জায়গা থেকে কোশ্চেন আসায় ভুল করছি, তুমি আর তোমার লাইফ টাইমে কখনোই ভুল করবা না। অ্যাডমিশন টাইমে একটা স্টুডেন্টের খুবই কমন একটা কোশ্চেন থাকে ভাইয়া, সেটা হচ্ছে ডেইলি এক্সাম বা উইকলি এক্সামে কিভাবে ভালো করা যায়। তো আমি আছি তোমাদের সাথে রিয়াদ ভাইয়া, আজকে শেয়ার করব সেই গল্পটা কিভাবে তোমরা ডেইলি বা উইকলি এক্সামে ফাটাফাটি রেজাল্ট করতে পারো। তো চলো দেখে নেই সেই ট্রিক্স যেটা দিয়ে তুমি ডেইলি এক্সামে অনেক ভালো মার্ক তুলতে পারবে ইনশাল্লাহ। তো দেখো ভাইয়া, ফার্স্ট অফ অল ডেইলি এক্সামে ভালো করতে গেলে আমাদের কিছু জিনিস মেনটেন করতে হবে। তো তোমরা সব জায়গায় অফলাইনে হোক বা অনলাইনে হোক ক্লাসটা করতেছো, তো ওই ক্লাসের সাথে সাথে কি হয়, ক্লাসের আগে অথবা পরে এক্সামটা হয়। তো ওই এক্সামগুলোতে ভালো করতে হলে ফার্স্ট অফ অল তোমাকে যেই জিনিসটা করতে হবে ভাইয়া, তুমি যেই জায়গায় ক্লাস করো না কেন, সেই ক্লাসটাকে মনোযোগ দিয়ে করতে হবে। আমি বলতেছি না যে তুমি কোন জায়গায় ক্লাস করবা, ইট ইজ ইয়োর ফ্যাক্ট, বাট তুমি যদি অনলাইনে করো, অনলাইনে ক্লাসটা মনোযোগ দিয়ে করো। তুমি যদি অফলাইনে কোনো জায়গায় কোচিং করো, সেই ক্লাসটাকে মনোযোগ দিয়ে করো। বাট ভাইয়া কি করতে হবে, ক্লাসটাকে ফার্স্ট অফ অল এনশিওর করতে হবে যাতে তুমি ক্লাসটা মনোযোগ দিয়ে করতেছো। এটা কি হবে যে তোমার একটা চ্যাপ্টারের প্রতি, আমি যেমন বললাম, সাপোজ তুমি এখন বায়োলজির বা জুওলজির চ্যাপ্টার 8 পড়তেছো ভাইয়া, সমন্বয়। এখন একটা চ্যাপ্টার 8 সমন্বয়ে তোমার কিছু টপিকের সমস্যা আছে, কিছু টপিক তুমি ভালো বুঝো। তুমি যদি ক্লাসটা মনোযোগ দিয়ে করো, যে টপিকে তোমার সমস্যা আছে ওই সমস্যা কিন্তু ক্লাসেই শেষ হয়ে যাবে। আর যদি তুমি কোশ্চেন করতে পারো তাহলে তো আরো ভালো, তোমার ডাউটগুলোও কিন্তু সলভ হয়ে যাবে। তাহলে কি হবে, তোমার পরবর্তী লেসনটা বা পরবর্তী পড়াটা তোমার জন্য ইজি হবে। এই জন্য ভাইয়া ডেইলি এক্সামে ভালো করতে হলে ফার্স্ট অফ অল তোমাকে ক্লাসে মনোযোগী হইতে হবে। এবং আমি এই জায়গাটাতে ম্যাক্সিমাম স্টুডেন্টকে ল্যাকনেস দেখছি। তারা কি করে, তারা কিন্তু ক্লাস মনোযোগ দিয়ে করে না। অনেকে আছে ক্লাস করেই না ভাইয়া, ক্লাস না করলে কিন্তু তুমি এই জায়গাটাতে অনেক পিছাই থাকবে। ওকে, তাহলে ফার্স্ট তোমাকে এই জিনিসটা এনশিওর করতে হবে। 2 নম্বর জিনিসটা হচ্ছে ভাইয়া, প্রচুর রিডিং পড়তে হবে। কি করতে হবে বলো তো, রিডিং পড়তে হবে। এই যে তুমি ক্লাসটা করলা, ক্লাস করার পরে তোমাকে এখন নিজেকে পড়তে হবে। সেলফ স্টাডি ইজ মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইন অ্যাডমিশন। ওকে, এখন রিডিং পড়ার ব্যাপারটা কিন্তু একটা সিকুয়েন্স আছে। সেটা কি, সেটা তুমি খুব সুন্দর মতো মনে রাখো যে তুমি যখন ফার্স্ট টাইম রিডিং পড়তেছো, কি বললাম বলো তো, ফার্স্ট টাইম রিডিং পড়তেছো, প্রথমবার রিডিং পড়তেছো একটা চ্যাপ্টার, তখন তুমি কেবল দাগানো লাইন পড়বা না, তুমি ফুল চ্যাপ্টারটা রিডিং দিবা। ফুল চ্যাপ্টারটা রিডিং দিবা। এইটার একটা লজিক্যাল কারণ আছে ভাইয়া। কারণ কি দেখো, যে বইটা তোমাকে দাগাই দিছে ও কিন্তু আমার মতো তো একজন স্টুডেন্ট, মেডিকেল স্টুডেন্ট, তাই না? ওর তো কিছু ভাই গ্যাপ থাকতেই পারে দাগানোতে। তুমি যদি পুরা চ্যাপ্টারটাকে প্রথমবার একবার ফুল পড়ে ফেলো, তাহলে কি হবে, ওই দাগানো লাইনগুলোর বাইরেও তোমার কাছে মনে হবে কিছু লাইন আছে যেগুলো হয়তো ইম্পর্টেন্ট, এখান থেকে মেডিকেলের কোশ্চেন আসতে পারে। তাহলে তুমি কিন্তু সেই জিনিসগুলো ধরতে পারবা। ফার্স্ট টাইম যদি তুমি এইভাবে ফুল চ্যাপ্টারটা রিডিং দিতে পারো না, তাহলে তোমার আর কখনোই ওই চ্যাপ্টারটাকে আর ফুল রিডিং দিতে হবে না। তাহলে কি হচ্ছে, ফার্স্ট টাইম রিভিশনে হয়তো তোমার একটা চ্যাপ্টার পড়তে প্রায় 8 ঘন্টা সময় লাগবে। বাট তুমি যখন দাগানো লাইন আগে দাগাই নিছো, এরপর তুমি নিজে একবার পুরাটা রিডিং পড়ছো, সেকেন্ড টাইম পড়তে গেলে তোমার ওই 8 ঘন্টাটা 4 ঘন্টাতে নেমে আসবে। দেখো তো তোমার প্রোডাক্টিভিটি বেড়ে গেল না? তাহলে এইটাকে ইনশিওর করতে হবে। বাট এখানে একটা প্রবলেম হয়ে যায়। প্রবলেমটা কি, অনেকেই আছে যারা কিনা পুরাটা যদি রিডিং পড়ে ভাবে পুরাটাই ইম্পর্টেন্ট, কোনো কিছু বাদ দিতে পারে না। এই জায়গা থেকেও তোমাকে বের হয়ে আসতে হবে। তুমি অর্থাৎ তোমাকে বুঝতে হবে ভাইয়া কোন জিনিসটা তোমার জন্য লাগবে এবং কোন জিনিসটা লাগবে না। এটা যদি তুমি এনশিওর করতে না পারো, তুমি কি করবা, কোশ্চেন ব্যাংক দেখবা, মেডিকেলের কোশ্চেন ব্যাংক দেখবা, ওই চ্যাপ্টার থেকে ওই টপিক থেকে কি কোশ্চেন আসছে। তোমরা জানো মেডিকেলের টপিক রিপিট হয় কিন্তু কোশ্চেনটা রিপিট হয় না, তাহলে কিন্তু তুমি ওখান থেকে আইডিয়া নিতে পারো। তাহলে দ্বিতীয় যে জিনিসটা ভাই এনশিওর করতে হবে, প্রচুর তোমাকে রিডিং পড়তে হবে। প্রথমবার যখন পড়বা পুরাটাই রিডিং দিবা, এর পরের বার থেকে কি করবা, তোমার খালি দাগানো লাইনগুলা পড়বা। এই দুইটা জিনিস ভাই এনশিওর করতেই হবে। 3 নম্বর জিনিসটা হচ্ছে ভাইয়া
এক্সাম দিতে হবে। ডেইলি এক্সামের আগে বেস্ট যদি তুমি এক্সামের আউটপুট আনতে চাও, তাহলে সবচেয়ে ভালো হলো ওই ডেইলি এক্সামের টপিকের উপরে তুমি আগে যদি ঘরে বসে একটা এক্সাম দিতে পারো। আমি কোনো কিছুর প্রচারণা করতেছি না, তোমার কাছে যেই মাধ্যম আছে ভাইয়া সেই মাধ্যম দিয়ে ওই টপিকের উপর যদি এক্সাম দিতে পারো এইটা বেস্ট। কারণ কি, তুমি যে পড়লা, তোমার পড়াটা কতটুকু ইফেক্টিভ হয়েছে সেটা জানার ওয়ে হচ্ছে ভাইয়া এক্সাম দেওয়া, তাই না? এখন এই ক্ষেত্রে কিন্তু মেডিওলজি অনেক সুগঠিত, কারণ আমাদের কিন্তু এক্সাম দেওয়ার আলাদা আলাদা চ্যাপ্টার টপিক ওয়াইজ এক্সাম দেওয়ার ব্যবস্থা আছে। তো তুমি যেইখানেই থাকো, যেইভাবে পারো না কেন, তুমি যদি এক্সাম দাও তাহলে তোমার পড়াটা কতটুকু ইফেক্টিভ হয়েছে সেই জিনিসটা তুমি বুঝতে পারবা। তাহলে তোমার তৃতীয় কাজ কি, যেই জিনিসটা পড়লা তার উপরে এক্সাম দেওয়া অথবা কোয়েশ্চেন সলভ করা। এখন ভাইয়া কোন কোয়েশ্চেন আমি সলভ করব, এটা আরেকটা কোয়েশ্চেন হয়ে গেল না? তো মনে রাখবা, প্রিভিয়াস ইয়ারের মেডিকেল অ্যাডমিশনে যে কোয়েশ্চেনগুলো ওই টপিক বা ওই চ্যাপ্টার থেকে আসছে সেটাকে সলভ করা। তাহলে ভাই আমি 3টা কাজ তোমাদেরকে বললাম। 4 নম্বর কাজটা হচ্ছে ভাইয়া রিভিশন দেওয়া। এই যে এই যে দেখো, তুমি রিডিং পড়লা, এক্সাম দিলা, এরপরে তোমার কাজটা কি? এরপরে কাজ হচ্ছে বাকি যে টাইমটা আছে সেই টাইমটাকে ইউটিলাইজ করা। কিভাবে ইউটিলাইজ করবা? এই যে যেগুলো দাগাইছো ওই দাগানো লাইনগুলোকে আরেকবার পড়বা। তাহলে এভাবে তুমি রিভিশন দিবা। কুইক রিভিশনের মাধ্যমে তুমি কি করবা? এনশিওর করবা যাতে তোমার আর কখনো ভুল না হয়, জিনিসটা তোমার মাথায় একদম গেঁথে যায়। তুমি একবার পরে যে প্রোডাক্টিভিটি পাবা, তুমি যদি রিভিশন দিয়ে সেকেন্ড টাইম বা থার্ড টাইম পড়তে পারো, তার প্রোডাক্টিভিটি কিন্তু আরো অনেক গুণে বেড়ে যাবে, তাই না ভাইয়া? তাহলে তোমাকে কি করতে হবে? রিডিং পরে রিভিশন দিতে হবে। রিভিশন দেওয়ার আরেকটা গুরুত্ব কি, এই যে তুমি ভাই এক্সাম দিলা, এক্সামে তো তুমি সব কোশ্চেন পারবা না, তাহলে যে কোয়েশ্চেনগুলো তুমি পারতেছো না, হয়তো সেটা দাগানোর বাইরে থেকে আসছে, তাহলে সেই জিনিসগুলোও দাগাই নিবা। তাহলে তোমার রিডিংটাও কিন্তু, রিভিশনটাও কিন্তু ইফেক্টিভ হয়ে গেল। তাহলে আমরা 4টা জিনিস শিখে ফেললাম। আর লাস্ট যে জিনিসটা, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট করে না, যেইটা করার কারণে আমার নিজের ডিএমসিতে আসছিল, সেইটা হচ্ছে ভাইয়া ভুল খুঁজে বের করা। এই যে ভাই তুমি এক্সামটা দিলা, সাপোজ তুমি এক্সামে, আমি তোমাকে এক্সাম্পল দিই, তুমি একটা এক্সাম দিলা 50 মার্কের, সেই এক্সামে তুমি 40টা সঠিক করছো, আর ভুল করছো কয়টা ভাইয়া? 10টা। বা তুমি সব দাগাও নাই, ভুল করছো ভাইয়া 8টা, তাই না? এখন তোমার কাজটা কি? এই 8টা ভুল তোমাকে খুঁজে বের করতে হবে। তুমি যখন এই 8টা ভুল খুঁজে বের করবা, বের করার পরে তোমার দ্বিতীয় কাজটা কি জানো? দ্বিতীয় কাজটা হলো তোমার এই 8টা ভুল কই থেকে হয়েছে সেইটা জানতে হবে। জেনে তোমার বইয়ে ওই জায়গাটাতে এইভাবে ডাব্লিউ লিখে রাখবা। ডাব্লিউ লিখে রাখলে কি ফজিলত, তুমি বুঝতে পারতেছো ভবিষ্যতে পড়ার সময় এই জায়গা থেকে আমি কোশ্চেন ভুল করছি। তুমি যখন একবার ভুল করবা আর ওই জিনিসটা তোমার বই লেখা থাকবে যে আমি এই জায়গা থেকে কোশ্চেন আসায় ভুল করছি, তুমি আর তোমার লাইফ টাইমে কখনোই ভুল করবা না। এবং এই একটা জিনিস আমি খুব ভালো মতো মেনটেন করতাম বলে আমি মেডিকেল ভর্তি পরীক্ষায় ভুল কমাইতে পারছিলাম ভাইয়া। তাহলে তুমি কি ইনশিওর করবা যে ভুল সংশোধনের ক্ষেত্রে, তুমি সাপোজ ধরো প্রথমবার 20টা ভুল করছো, কথার কথা 20টা ভুল করছো, তাহলে 20টা ভুল তোমার চ্যাপ্টারের কোথা থেকে হয়েছে সেই জিনিসটাকে ইনশিওর করে বইয়ের পাশে লিখে রাখবা, ওই লাইনের পাশে যে আমি এই জায়গাটাতে ভুল করছি। তাহলে দেখবা তুমি যখন পরবর্তীতে এক্সাম দিবা ওই জিনিসগুলো আর কখনো তোমার ভুল হবে না। তাহলে দেখবা প্রথমবার তোমার ধরো 50টায় তুমি পাইছো 30, তুমি যদি এই ট্রিক্সটাকে ফলো করতে পারো, এই 5টা ট্রিক্স, ধীরে ধীরে দেখবা যে তোমার 30 থেকে 35 হচ্ছে, 35 থেকে 40 হচ্ছে। এইভাবে তুমি তোমার কাঙ্ক্ষিত নাম্বারে চলে আসবা। ম্যাক্সিমাম ডেইলি এক্সামগুলো 50 মার্কের হয়, আমি সেই বেসিসে বললাম, বুঝছো? তাহলে আশা করি তোমরা যদি এই 5টা ট্রিক্স ফলো করতে পারো, ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমরা কিন্তু ডেইলি এক্সামে ভালো করতে পারবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো মতো পড়াশোনা করো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।